আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। ঢাকার কয়েকটি জায়গায় আজকে বিক্ষোভের চেষ্টা করা হচ্ছে, আপনাদের এই বিষয়টি কি আপনাদের নজরে আছে যে পান্থপথে এবং গ্রিন রোডে আজকে বিক্ষোভের চেষ্টা করা হয়েছে, আপনাদের বিষয়টি নজরে আছে কিনা? না, আমরা প্রত্যেকটা মানুষের তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা মানে কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না, তাহলে তারা ধ্বংসাত্মকমূলক, যারা ধ্বংসাত্মকমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দিবে না, আইনের আওতায় নিয়ে আসবে। বাসাবতে পুলিশ সন্দেহে যাকে পিটিয়ে হত্যা করেছে সেটা বিষয়ে আপনাদের কথা ও আমরা দেখেন ওই যে বাসার যে যে ব্যবসায়ী তো সে যেতে চাচ্ছিল হাসনাবাদ, তাকে তারা পুলিশ মনে করে জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে 1.5 কিলোমিটার তারা টেনে হিস্ট্রে নিয়ে গিয়েছিল এবং তার কাছ থেকে তার অস্ত্রটা চিনে নিয়ে গেছিল, 3টা মোবাইল চিনে নিয়েছিল। আমরা সে অস্ত্রটা উদ্ধার করেছি, মোবাইল, এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি 164 করেছে। আমরা মনে করি তারা 164 তারা স্বীকার করেছেন এবং টেনে হিস্ট্রে প্রথম লাশটা পাওয়া না গেল, আমরা এখন লাশের সন্ধানটি পেয়েছি, সেটা সৌরদ্দি হাসপাতালে পাওয়া গেছে। আমি মনে করি সেটা তার অবশ্যই পরিবারের কাছে নিয়ে যাবে, কিন্তু এই যে জঘন্যতম যে হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছে তারা আদালতে কিন্তু 164, তারা সকলেই জামাত এবং বিএনপির সদস্য। ধন্যবাদ।